প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই করোনাকালীন অনলাইন ক্লাসে। আমি অনুপ কুমার গাইন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর, খুলনা। আমরা আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর পাঠ্য বিষয় হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, অধ্যায় পঞ্চম, যৌথ মূলধনী ব্যবসায়ী সংগঠন। আমাদের আলোচ্য বিষয় হলো পাবলিক লিমিটেড কোম্পানি কি, পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা ঘরে বসে যে অনলাইন ক্লাসগুলো করছো এগুলো সঠিকভাবে আমি মনে করি তোমরা বুঝতে পারছো। তা তোমাদের যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি আমি, পাবলিক লিমিটেড কোম্পানি কি এবং পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য। বিগত ক্লাসগুলোয় আমরা দেখছি যে যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা থেকে শুরু করে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য, গুরুত্ব, শ্রেণীবিভাগ এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি সংজ্ঞা এবং বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা আমি তোমাদের সম্পর্কে উপস্থাপন করছি। আজকের যে ক্লাসটা নিয়ে আলোচনা করব তার পাঠ্য বিষয় হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি কি বা পাবলিক লিমিটেড কোম্পানি কি, এ বিষয় সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তারপরেও আমি তোমাদের সামনে কিছুটা উপস্থাপন করছি তোমাদের এই বিষয়টা সম্পর্কে অবগতি করানোর জন্য। তা আজকে পাবলিক লিমিটেডের সামনে সর্বনিম্ন সদস্য সংখ্যা, বা আমরা এই কথা বলতে পারি যে কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, এবং এই কোম্পানির জনসাধারণের নিকট প্রচারের মাধ্যমে শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে মূলধন সংগ্রহ করা, এই ধরনের কোম্পানিকে আমরা সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানি বলতে পারি। যাক প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আরও আমরা দেখছি যে পাবলিক লিমিটেড কোম্পানি একটা বড় ধরনের প্রতিষ্ঠান। এই কোম্পানির যখন মূলধনের প্রয়োজন হয় বা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ার দ্বারা সীমাবদ্ধ মানে কি, প্রয়োজন মূলধনের যদি প্রয়োজন হয় এবং বা ব্যবসার সম্প্রসারণের যদি প্রয়োজন হয়, তাহলে আমরা জনগণের কাছে শেয়ার বিক্রি করে পর্যাপ্ত পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারি। এই ধরনের কোম্পানি আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলতে পারি। এর দায় সীমাবদ্ধ আছে এবং এই কোম্পানিকে আমরা আরেকটি নামে আখ্যায়িত করতে পারি, যার নাম কর্পোরেট কোম্পানি, যার নাম কর্পোরেট কোম্পানি। যা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবং এই কোম্পানি পরিচালনা পরিষদের আমরা পূর্বে আলোচনা করছি প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালক পরিষদ সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একটি ব্যতিক্রম, এটা সর্বনিম্ন সদস্য সংখ্যা 3 জন। যাও আমরা এ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আমরা সংজ্ঞায় আসতে পারি যে কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, শেয়ার দ্বারা সীমাবদ্ধ, কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট, নিজস্ব নামের সিল আছে, এই যে ধরনের কোম্পানি এবং সীমিত দায়বদ্ধতা থাকার কারণে এই কোম্পানিকে আমরা বলি পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য, এবার আসি আমরা পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। যে পাবলিক লিমিটেড কোম্পানি বৃহদায়তন কোম্পানি হওয়ার কারণে এর বৈশিষ্ট্য ভিন্নতর হয়ে থাকে। যাও আমরা পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। পাবলিক লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য। আমরা পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য 2 ধরনের করতে পারি। একটা হলো আইনগত বৈশিষ্ট্য, আইনগত বৈশিষ্ট্য, আইনগত বৈশিষ্ট্য। এরপরে আমরা আসি আরেকটি হলো খ সাধারণ বৈশিষ্ট্য।
বৈশিষ্ট্য। আমরা আইনগত বৈশিষ্ট্যের ভিতরে মানে আমরা সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 2, ন্যূনতম মূলধন, ন্যূনতম মূলধন, সদস্যদের দায় 3, সদস্যদের দায় 4, কোম্পানির নাম 5, বিবরণপত্র ইস্যু, বিবরণপত্র ইস্যু। 6, শেয়ার ক্রয়ের আহ্বান, শেয়ার ক্রয়ের আহ্বান। 7, শেয়ার হস্তান্তরের যোগ্যতা, শেয়ার হস্তান্তরের যোগ্যতা। 8, আমরা যে ব্যবস্থাপনা 8। 9, পরিচালনা সংক্রান্ত বিধান, পরিচালনা সংক্রান্ত বিধান। 10, সংবিধিবদ্ধ সভা ও প্রতিবেদন, সংবিধিবদ্ধ সভা ও বিধান, সভা ও প্রতিবেদন। 11, ঋণপত্র ইস্যু, ঋণপত্র ইস্যু। 12, কার্যারম্ভ, 13 নম্বরে হিসাবপত্র নিরীক্ষণ ও সংরক্ষণ, হিসাবপত্র নিরীক্ষণ ও সংরক্ষণ। এরপরে আমরা আসি সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যের ভিতরে আমরা গঠন প্রণালী 1, গঠন প্রণালী। 2, আইনের দ্বারা সৃষ্টি, আইনের দ্বারা সৃষ্টি। 3, আয়তন, 4, জনগণের অবস্থা, জনগণের আস্থা। 4, 5, মূলধনের পরিমাণ, ধনের পরিমাণ। 6, বিলোপ সাধন, বিলোপ সাধন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যের পয়েন্টগুলো সম্পর্কে কিছুটা ধারণা পেলাম, আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নেই যে আমাদের 2 ধরনের বৈশিষ্ট্য আছে, একটা হলো আইনগত বৈশিষ্ট্য, একটা হলো সাধারণ বৈশিষ্ট্য। আইনগত বৈশিষ্ট্যের ভিতরে কি কি আছে এই বিষয় সম্পর্কে আমরা একটু দেখি। আমাদের আছে সদস্য সংখ্যা, 2 নম্বর আছে ন্যূনতম মূলধন, সদস্যদের দায়, 4 নম্বর আছে কোম্পানির নাম, 5 নম্বর বিবরণপত্র ইস্যু, 6 নম্বর শেয়ার ক্রয়ের আহ্বান, 7 নম্বর শেয়ার হস্তান্তরের যোগ্যতা,
8 নম্বরে ব্যবস্থাপনা, 9 নম্বরে পরিচালনা সংক্রান্ত বিধান, 10 নম্বরে সংবিধিবদ্ধ সভা ও প্রতিবেদন, 11 নম্বরে ঋণপত্র ইস্যু, 12 নম্বরে কার্য আরম্ভ, 13 নম্বরে হিসাবপত্র নিরীক্ষণ ও সংরক্ষণ। সাধারণ বৈশিষ্ট্যের ভিতরে কি কি আছে সে বিষয়টা আমরা একটু দেখি। সাধারণ বৈশিষ্ট্যের ভিতরে আছে গঠন প্রণালী, 2 আইনের দ্বারা সৃষ্টি, 3 আয়তন, 4 জনগণের আস্থা, 5 মূলধনের পরিমাণ, 6 বিলোপ সাধন। যাও প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আমরা আসি পয়েন্টগুলোর একটু সংক্ষিপ্ত ধারণা। সদস্য সংখ্যা, আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে গেলে অবশ্যই এর সদস্য সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এ কোম্পানি আয়তনে অনেক বড় বিধায় এর সদস্য সংখ্যা বেশি থাকে। এরপরে আসি ন্যূনতম মূলধন। যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে গেলে প্রাথমিক অবস্থায় অবশ্যই শেয়ার হোল্ডারদের বা পরিচালকবৃন্দদের ন্যূনতম মূলধন সংগ্রহ করতে বা প্রাথমিক যে ব্যয়টা আছে সেই ব্যয়টা অবশ্যই সংগ্রহ করতে হবে। ন্যূনতম মূলধন সংগ্রহ না করলে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করা সম্ভব নয়। এরপরে আসি আমরা সদস্যদের দায়। সদস্যদের দায় সীমিত, তার কারণ কি, যে কতগুলো শেয়ার ক্রয় করবে ওই শেয়ারের যে মূল্য থাকবে সেই মূল্য সমান তার দায়বদ্ধতা থাকবে। কিন্তু ব্যতিক্রম থাকে, কোনো শেয়ার হোল্ডার যদি সে চিন্তা করে যে আমি আরও দায় গ্রহণ করব, তাহলে সে তার প্রতিশ্রুতির মাধ্যমে সে দায়টা গ্রহণ করতে পারে। কোম্পানির নাম। কোম্পানির নাম বলতে যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধকের নিকট থেকে অবশ্যই একটা নির্দিষ্ট নামে কোম্পানি নাম নির্ধারণ করতে হবে। তার কিন্তু নিবন্ধিত হয়েছে আছে এমন ধরনের কোম্পানি নিবন্ধন করা যাবে না। এই কোম্পানির নাম বা নিবন্ধন হয়নি এমন ধরনের কোম্পানিকে অবশ্যই নিবন্ধন করতে হবে এবং সেই নামেই কোম্পানি চলবে। এরপর আছে বিবরণপত্র ইস্যু। বিবরণপত্র ইস্যু আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দেখছি যে বিবরণপত্র ইস্যুর প্রয়োজন হয় না। কার্য আরম্ভের অনুমতি দিলেই বা নিবন্ধকের নিকট নিবন্ধন অনুমতিপত্র পেলেই প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা যায়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একটি ব্যতিক্রম। তার কারণ কি, পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন নিকট পত্র পেলেই সেটা কার্য আরম্ভ শুরু করা যায় না। কাজ আরম্ভ শুরু করতে গেলে অবশ্যই জনগণের নিকট তাদের বিবরণপত্র ইস্যু করতে হবে এবং বিবরণপত্রের একটা কপি নিবন্ধকের নিকট অবশ্যই দায়বদ্ধ প্রদান করতে হবে। শেয়ার ক্রয়ের আহ্বান, এবং বিবরণপত্র ইস্যু করার পর জনগণের নিকট শেয়ার ক্রয়ের আহ্বান করতে পারবে। এর পূর্বে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের নিকট শেয়ার ক্রয় করতে পারবে না। তার কারণ কি, সমস্ত উৎসের মূলে বা শেয়ার ক্রয় করবে কারা? জনগণ। পাবলিক লিমিটেড কোম্পানির একটা পূর্ব শর্ত আছে এবং শেয়ার হস্তান্তরের যোগ্যতা। আমরা দেখছি প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তর, যে কেউ ইচ্ছা করলে এখান থেকে শেয়ার ক্রয় করতে পারবে, আবার যে কেউ ইচ্ছা করলে তাদের প্রয়োজন মতো শেয়ার অন্যের নিকট বিক্রয় করতে পারবে। এখানে এই জন্য বলছে যে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। ব্যবস্থাপনা, আমরা জানি যে কোম্পানি নিজস্ব নামে চলে, নিজস্ব সত্তার মাধ্যমে, এবং ব্যবস্থাপনা মালিকানা সম্পূর্ণ পৃথক। তাই যৌথ মূলধনী পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানা এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ পৃথক থাকার কারণে ব্যবস্থাপনা পরিচালনার মাধ্যমে চলে। এগুলো নিজস্ব বেতনের মাধ্যমে তারা চলতে পারে। এরপরে দেখি পরিচালনা সংক্রান্ত বিধান। পরিচালনা সংক্রান্ত বিধানে অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানির উল্লেখ থাকে। এবার এখানে সর্বনিম্ন 3 জন থাকে, সর্বোচ্চ নিজেদের আলোচনার মাধ্যমে এটা। কিন্তু এখানে বলা আছে যে প্রতি বছর 2-এর 1 জন, 3 জনের 1 জন অবশ্যই অবসর গ্রহণ করতে হবে। এই বিধানে এটা উল্লেখ আছে। সংবিধিবদ্ধ সভা এবং প্রতিবেদন। প্রতি বছরে আমাদের এই পাবলিক লিমিটেড কোম্পানির বা 30 দিন পর থেকে 180 দিনের ভিতরে একবার সংবিধিবদ্ধ সভা আহ্বান করতে হবে এবং এই সংবিধিবদ্ধ সভায় যে আলোচনা হবে তা একটা প্রতিবেদন আকারে থাকতে হবে। সভা শেষের 21 দিনের ভিতরে
21 দিনের মধ্যে নিবন্ধকের নিকট এর একটা কপি জমা দিতে হবে। এরপরে আসি আমরা ঋণপত্র ইস্যু। আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের সংগঠন। এটা যখন মূলধনের প্রয়োজন পড়ে বা অতিরিক্ত মূলধনের প্রয়োজন পড়ে তখন আমরা জনগণের নিকট ঋণপত্র ক্রয় করতে পারি এবং তাদের নিকট এটা ইস্যু বা প্রচার করতে পারি। এরপরে কার্য আরম্ভপত্র। পাবলিক লিমিটেড কোম্পানির কার্য আরম্ভ নিবন্ধকের নিকট থেকে কার্য আরম্ভের অনুমোদনপত্র পাওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম শুরু করা যায় না। তাই কার্য আরম্ভ পাওয়ার পরেই এই কার্যক্রম শুরু করা যায়। হিসাব নিরীক্ষণ ও সংরক্ষণ। হিসাব নিরীক্ষণ যে পাবলিক লিমিটেড কোম্পানি প্রতি বছর যে পরিমাণ লেনদেন হয় এই লেনদেনগুলো প্রতি বছর একটা সভায় হিসাব রাখা হয় এবং এই হিসাবটা অবশ্যই নিরীক্ষণ করতে হবে। এই নিরীক্ষণের একটা কপি নিবন্ধকের অফিসে জমা দিতে হবে। যাও আমরা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম। এরপরে আমরা আসি সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যের ভিতর আছে গঠন প্রণালী, আইনের দ্বারা সৃষ্টি, আয়তন, জনগণের আস্থা এবং মূলধনের পরিমাণ, বিলোপ সাধন। যাক প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গঠন প্রণালী যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে গেলে আইনের জটিলতা অনেক। এটা কার্য আরম্ভের অনুমতিপত্রে পেলেই কার্য আরম্ভ করা যায় না। এদের বিস্তারিত আইন সম্পর্কে এর ধারণা রাখতে হবে এবং এই আইনের মাধ্যমে এটা করে। এই জন্য এখানে বলা আছে যে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করা একটা জটিল প্রক্রিয়া। আইনের দ্বারা সৃষ্টি। এ কোম্পানি 1994 সালের কোম্পানি আইনের মাধ্যমে সৃষ্টি হয়। এর সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধর মাধ্যমে। এবং এখানে আরও কিছু বলা হচ্ছে যে এটা কৃত্রিম ব্যক্তি সত্ত্ব হবে, নিজস্ব শিল্প থাকতে হবে এবং চিরন্তন অস্তিত্বের বৈশিষ্ট্য থাকতে হবে। আয়তন অন্যান্য কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানি অনেক বড় কোম্পানি। এটা পৃথিবীর সমস্ত জায়গায় এই কোম্পানি প্রভাব বিস্তার করতে পারে এবং এই জন্য বলে যে এটা বৃহৎ আয়তন একটা প্রতিষ্ঠান। জনগণের আস্থা। এখানে জনগণের আস্থা বলতে শেয়ার জনগণ ক্রয় করে, তাদের দায়ও সীমাবদ্ধ, এবার দায় অধিক নয়। এই জন্য জনগণের আস্থা এবং চিরন্তন অস্তিত্ব সহজে বিলোপ সাধন হয় না। এরপর আছে মূলধনের পরিমাণ। মূলধনের পরিমাণ আমাদের শেয়ার জনগণের কাছ থেকে যত প্রয়োজন অনুসারে কোম্পানি প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুসারে মূলধন সংগ্রহ করতে পারবে। তাদের মূলধন সংগ্রহ করবে শেয়ার বিক্রয় করে বা ঋণপত্র বিক্রয় করেই এরা মূলধন সংগ্রহ করতে পারে। এরপর আসি 6 নম্বরে আমরা আসি বিলোপ সাধন। বিলোপ সাধন কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি আইনের দ্বারা সৃষ্টি এবং এটা আনুষ্ঠানিকতার মাধ্যমে এটা গঠন করা হয়। এটা যে কোনো শেয়ার হোল্ডার যদি চলে যায় বা শেয়ার হস্তান্তর করে তাহলে সহজে বিলোপ সাধন হয় না। এই বিলোপ সাধন করতে গেলে অবশ্যই আইনের মাধ্যমে এটা বিলোপ সাধন হতে হলে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যাও পাবলিক লিমিটেড কোম্পানির সংজ্ঞা সম্পর্কে আমরা ধারণা পেলাম। এর পরবর্তীতে আমরা পাবলিক লিমিটেড বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেলাম। যাও আরেকবার আমরা দেখি যে পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যটা কি কি আছে। আমরা আইনগত বৈশিষ্ট্যের দিকে আছে সদস্য সংখ্যা, ন্যূনতম মূলধন, সদস্যদের দায়, কোম্পানির নাম, বিবরণপত্র ইস্যু, শেয়ার ক্রয়ের আহ্বান, শেয়ার হস্তান্তরের যোগ্যতা, ব্যবস্থাপনা, এরপরে পরিচালনা সংক্রান্ত বিধান, সংবিধিবদ্ধ সভা ও প্রতিবেদন, ঋণপত্র ইস্যু, কার্য আরম্ভে অনুমতিপত্র, হিসাবপত্র নিরীক্ষণ এবং সংরক্ষণ। এবং সাধারণের ভিতর আছে গঠন প্রণালী, আইনের দ্বারা সৃষ্টি, আয়তন, জনগণের আস্থা, মূলধনের পরিমাণ, বিলোপ সাধন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি করোনাকালীন অনলাইনে ক্লাসে দেখার জন্য। ঘরে থাকো, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ।